এখন ঘড়িতে বাজে সন্ধে ৬টা। আটা মাখছি, রাত্রে রুটি খাবো। আসলে দুপুরবেলা আজকে একটু ফাঁকি দিয়েছি, মানে ওই সিদ্ধ ভাত খেয়েছি। না হলে সাধারণত দুপুরে যা রান্না করি সেটাই রাতে খাই। না হলে তো সারাদিন রান্নাঘরেই কেটে যাবে। এত বছর রান্না করার পরে আমি ঠিক ৪ জনের মতো আটা মাখতে শিখে গেছি। না হলে আগে, মানে যখন প্রথম প্রথম বিয়ে হলো, এত আটা মেখে ফেলতাম যে ৩ দিন ৪ দিন রুটি খেয়েও ফুরাতো না। শেষে ফেলে দিতে হতো। ওই কালো কালো স্পট হয়ে যেত, তখনই ফেলে দিতাম। এখন সবাই আমার রান্না খেয়ে বলে, কি সুন্দর রান্না করিস তুই। কিন্তু যদি আগে, মানে বিয়ের পরপরে রান্না খেত, তাহলে আর এই কথা বলতো না। কোনো কিছু খুব পারফেক্ট, খুব সুন্দর হচ্ছে মানেই তার পিছনে একটা পারফেক্ট বা সুন্দর না হওয়ার গল্প থাকে। এটা শুধু রান্নার ক্ষেত্রে নয়, সব ব্যাপারেই। তবে আমার রান্না সুন্দর হওয়ার পিছনে দীপের একটা লম্বা হাত আছে। ও কখনোই কোনো রান্না খেয়ে আমার মন রাখার জন্য বলতো না যে সুন্দর হয়েছে। একদম যেটা যেমন টেস্ট হতো সেটাই বলতো। তাতে আমি বুঝতে পারতাম যে কোন রান্নায় কি মশলা বেশি হয়েছে বা কম হয়েছে। এইসব ঠিক করতে করতেই আমার রান্না একদম পারফেক্ট। পারফেক্ট বলবো না, তবে আগের থেকে অনেক ভালো। আজকে ডিনারে রুটির সাথে থাকছে ছোলার ডাল আর আলু ভাজা। ছোলার ডালটা আমি একটু হিং ফোড়ন দেবো আর আদা জিরে বাটা দিয়ে একদম নিরামিষ পাতলা পাতলা বানাবো। অবশ্যই মিষ্টি দেবো। রুটির সাথে যে কোনো তরকারি যদি একটু মিষ্টি মিষ্টি হয়, ব্যাস জমে যায় একদম। আলু ভাজাটা তো দেখলেই খুব সিম্পল, শুধু একটু ধনেপাতা দিয়েছি বেশি করে। আজকে রনকে পড়াতে পড়াতেই রান্না করছি, তাই ভাবলাম একটু চুপি চুপি দেখি যে ও আদৌ পড়ছে কি পড়ছে না। যে জায়গাটায় বসেও পড়ছে, এই সেটিংসটা কিন্তু ওর বানানো। এটা নাকি ওর ঘর। দুনিয়া থেকে যত চেয়ার সোফার অংশ সব জড়ো করে ওর ঘর বানিয়েছে। ওটা ওখান থেকে সরানো যাবে না। গোটা ঘরের মাঝখানে অমন একটা স্তম্ভের মতো বানিয়ে রেখেছে। স্কুল থাকলে রনকে ৮টা সাড়ে ৮টার মধ্যে আমি খাইয়ে দিই। রনর জন্য চাল, গাজর আর আলু একসাথে সিদ্ধ করেছি, আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। এই ঘিটা মা বাড়িতে তৈরি করেছে। আমি কি খরগোশ? তুমি গাজর খাচ্ছ? হ্যাঁ। রনকে খাওয়ানো শেষ করেছি আর দীপ চলে এলো। আমার তো রান্নাবান্না সব হয়ে গেছে, শুধু রুটিটা করবো আর গরম গরম খাবো। দীপ আবার আসার সময় ডালের বড়া নিয়ে এসেছে। এটা যে কি ভালো লাগে খেতে। চিকেন পকোড়া, ফিশ পকোড়া, সবার ঊর্ধ্বে এই ডালের বড়া। ছোলার ডালটা বানানোর সময় মনে হচ্ছিল যদি একটু নারকেল থাকতো তাহলে বেশ কুচি কুচি করে দিয়ে দিতাম, ১৬ কলা পূর্ণ হতো। আমরা দুজনেই রুটির থেকে ভাতটাকেই বেশি প্রেফার করি, কিন্তু মাঝে সাঝে এমন খাওয়াই যায়। চলো এবার প্লেটে প্লেটে খাবারগুলো সাজিয়ে নিই। ৯টা বাজে, খেয়ে নিই। খেয়ে নিয়ে আবার রনকে ঘুম পাড়াতে হবে, কালকে স্কুল আছে। এই রসগোল্লাগুলো বর্ধমানের, ওই যে আসার সময় নিয়ে এলাম সেইগুলোই। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও। যদি ভিডিও ভালো লাগে তবেই। আজকের মতো এলাম, কেমন?